আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, আমি সর্বদা এই কামনাই করি। তো যেহেতু পবিত্র রমজান মাস, সিয়াম সাধনা মাস, আল্লাহ পাকের নির্দেশেই আমরা এই রোজা মাস পালন করে থাকি। তো এই পবিত্র মাসে আমরা যারা মুসলমান দাবি করি, যারা জান্নাত লাভের প্রত্যাশা করি, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পালন করে গিয়েছেন এবং সবাইকে উৎসাহ দিয়ে গেছেন। তার ধারাবাহিকতায় আমি মুসলমানদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা জান্নাত লাভের প্রত্যাশা করে এবং জান্নাতে যাওয়ার হক রাখে। মুসলমানের ঘরে জন্মালেই সে মুসলমান, ব্যাপারটা এরকম না। কারণ অনেক সাহাবী ইসলাম গ্রহণ করার পরেও কাফের হয়ে মারা গিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল ইয়াজিদ, যার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর সন্তান হয়েও ইয়াজিদ কাফের হয়ে মারা গিয়েছিল, কারণ তার অপরাধ ছিল সে ক্ষমতার লোভে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছিল। হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করিয়েছিল। তো ফলাফল, সে কিছুকালের জন্য সে ক্ষমতার স্বাদ ভোগ করেছিল, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে তার আখিরাতে জিন্দেগি, অফুরন্ত জিন্দেগি, সে জাহান্নামের ভয়াবহ শাস্তি তাকে ভোগ করতে হচ্ছে এবং হবে। তো আসুন আমরা প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। যদি আমরা এগুলো অনুসরণ করি এবং আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করে মেনে চলি, ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতে পারি। একজন প্রকৃত মুসলমান মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহ পাকের হুকুম জামাতে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো, সামর্থ্যবান হলে জাকাত দিবে, হজ পালন করবে, রোজা রাখবে। 3 নম্বরে, সুদ ঘুষ খাবে না, হারাম উপার্জন করবে না, কারোর সাথে প্রতারণা করবে না, মিথ্যা কথা বলবে না, কারোর সাথে ধোঁকাবাজি করবে না। 4 নম্বর হলো, কারোর প্রতি জুলুম করবে না, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, দখলবাজি করবে না, মাদক সেবন, মাদক ব্যবসা কোনোটাই করবে না। 5 নম্বর, ইসলাম বিদ্বেষীদের সাথে বন্ধুত্ব করবে না এবং ইসলাম ধর্মের নিয়মকানুন মেনে চলবে। 6 নম্বর, অবৈধ ক্ষমতা এবং সম্পদের লোভে পড়ে নিজের বিবেককে বিক্রি করবে না, যেটা মুনাফিকরা করে থাকে। 7 নম্বরে, কারো নামে ইচ্ছাকৃতভাবে অপবাদ ছড়াবে না এবং কারো গীবত করবে না। গীবত আমার একটা ভয়ঙ্কর অভ্যাস, যেটা যে লোক অন্যায় করে নেয় সেই লোকের সম্পর্কে যদি বলা হয়, তাহলে তার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায়। তো আসুন এখন আমরা এই কয়েকটা মৌলিক বিষয়ের সাথে নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি আসলে মুসলমান, নাকি শুধু জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই কারণে আমরা মুসলমান। আর একটা কথা পরিষ্কার বলে রাখা ভালো, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরার মধ্যে বলে রেখেছেন যে তারা কি ভেবে নিয়েছে তারা ভালো কাজ করলো, ন্যায় কাজ করলো, আর কিন্তু আমার পরিপূর্ণ হুকুম পালন করলো না, তাদেরকে আমি এমনি জান্নাত দিয়ে দিব। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের সব হুকুম পালন করার পরেই আমরা কেবল জান্নাতের প্রত্যাশা করতে পারি। তো আল্লাহকে ভয় করি। ভাই, কবরের আযাব কতটা ভয়ঙ্কর, এটা আসলে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলেন বিধায় তিনি সাহাবাদেরকে সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলছেন যে তোমরা মুমিন না হয়ে কবরে এসো না। সেখানে জাহান্নামীদের জন্য রাখা হয়েছে গরম উত্তপ্ত পানি, গলিত রক্ত, পুঁজ, এগুলো খাওয়ানো হবে। জাকুম নামে একটা বৃক্ষ আছে, যেটা ক্যাকটাস গাছের মতো সারা অঙ্গে কাটা। সেই কাঁটাওয়ালা গাছ, যখন জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থায় খাবার খেতে চাইবে, তখন সেই কাঁটাওয়ালা গাছ তাকে খেয়ে দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, যেটা আমরা অনেকেই জানি না, আমাদের যে দৈহিক আকৃতি 5 ফিট, 7 ফিট, 10 ফিট, যতটুকুই হোক, আদম আলাইহিস সালাম ছিলেন সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন ব্যক্তি। তো তার থেকেও বিশাল আকৃতি হবে জাহান্নামীদের আকৃতিতে। কীরকম?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে থেকে একটা জায়গাতে আমি পড়েছি, সেখানে একজন জাহান্নামীর দাঁতের আকৃতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেই দাঁতের আকৃতি হবে উহুদ পাহাড় সমান লম্বা। তো উহুদ পাহাড়টা কত হাজার ফিট উচ্চতা দেখুন, তা এইটা যদি মুখের আকৃতি হয় তার দেহ কত বিশাল আকৃতি হবে। আর এই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীদেরকে দেহের আকৃতি কি বড় করে দেওয়া হবে তাদের শাস্তি অতিমাত্রায় ভোগ করানোর জন্য। তাহলে কতটা ভয়ঙ্কর কথা যে আমাদের মতো এই যে 5 ফিট 7 ফিট দেহ নিয়ে কেউ জাহান্নামে যাবে না। তা দাঁতের আকৃতি সম্পর্কে বলা হয়েছে এইটা। আর একটা বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সাহাবীর প্রশ্ন উত্তরে যে একটা ঘোড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্রুত বেগে দৌড়লে যত কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করবে সেই পরিমাণ হবে তার পিঠের চামড়ার পুরুত্ব। তাহলে ভেবে দেখুন, সেই জাহান্নামীর আকৃতিটা যত বড় হবে তার শাস্তি কিন্তু সেই পরিমাণ ভয়ঙ্কর হবে। এবং যখন পানি চাওয়া হবে তখন দেয়া হবে ফুটন্ত গলিত রক্তপুষ দুর্গন্ধযুক্ত, যে দুর্গন্ধযুক্ত পুষ এক ফোঁটা পৃথিবীতে বলে সারা পৃথিবীর মানুষ তার বিষাক্ত দুর্গন্ধে মানুষ মারা যেত। তো এই কথাগুলো জানতে হলে আমাদের প্রত্যেকেই কোরআনের বাংলা অর্থ পড়তে হবে। যেহেতু কোরআন আরবি শব্দ, বাংলা অর্থ সহকারে এখন কোরআন পাওয়া যায়। আসুন আমরা বাংলা অর্থ সহকারে কোরআন পড়ি, হাদিস নিজে পড়ি, শুধুমাত্র কোন হুজুর কী বললো তার উপরে নির্ভর না করে। কারণ নিজেরা না পড়লে আরেকজনের যদি ভুল কথা বলে আমরা সেটাই অনুসরণ করি। তো নিজেদের ইমানকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রতিদিন কম বেশি করে হলেও আমাদের প্রত্যেকেরই কোরআনের বাংলা অর্থ পড়া উচিত, হাদিস পড়া উচিত। এবং আমাদের স্ত্রী সন্তানদেরকে ইসলামের আইন কানুন নিয়ম এগুলো জানার জন্য উৎসাহ দেওয়া উচিত। একটা সন্তানকে যদি ছোটোবেলা থেকে ইসলামের আদর্শ শেখানো হয় এবং তাকে যদি বলা হয় জান্নাত কতটা সুন্দর আরামদায়ক, জাহান্নাম কতটা ভয়ঙ্কর শাস্তিদায়ক, এগুলো যদি ছোটোবেলা থেকে সন্তানদেরকে বোঝানো যায় তাহলে আমার বিশ্বাস তারা বড় হলে কোনো অন্যায় কাজে যেতে পারবে না। আজকে আমাদের সমাজে শিক্ষার নামে যেটা শেখানো হচ্ছে এটা আসলে মানুষের বিবেকে নষ্ট করে ফেলে। কারণ স্কুল শিক্ষা কলেজ শিক্ষাতে কিন্তু ইসলামের কোনো আদর্শ নিয়ে কোনো কথা বলা হয় না। এবং এটা ইসলাম বিদ্বেষীরা দীর্ঘদিন ধরে এমনভাবে আমাদের মগজধোলাই করেছে যে আমরা এখন ইসলামের নাম শুনলেই মনে হয় যেন ইসলাম কত খারাপ জিনিস, ইসলাম জঙ্গিবাদ। কিন্তু না, ইসলাম জঙ্গিবাদ না। ইসলাম শিক্ষায় মৌলিক বিষয় আপনি কার ক্ষতি করতে পারবেন না। ইসলামের মূল নীতি হচ্ছে নিজের ধর্ম নিজে পালন করুন, অন্য ধর্মের প্রতি আঘাত করা যাবে না, প্রতিবেশী যে ধর্মের হোক না কেন তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার বিপদে আপদে এগিয়ে আসতে হবে, এটি হচ্ছে ইসলাম। কিন্তু ইসলাম বিদ্বেষীরা ঠিক উল্টোটা আমাদেরকে শিখেছে, মাথায় দাড়ি টুপি থাকলেই আমরা জঙ্গি। হ্যাঁ, কিছু মুনাফিক তারা ইসলামের পোশাক পরিধান করে আমাদের ইসলাম সম্পর্কে বিশ্ববাসীর কাছে খারাপ ধারণা পৌঁছে দিচ্ছে। তারা মূলত ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমাদের বাংলাদেশে এমন অনেক আলেম নামধারী আছে, অনেক পীর নামধারী আছে যারা মানুষকে বিভ্রান্ত করতেছে। তারা নিজেরা সঠিকভাবে ইসলাম পালন করে না, কিন্তু ওয়াজের নাম করে, মাহফিলের নাম করে কিংবা আরও বিভিন্ন পদ্ধতিতে তারা মুরিদ বানিয়ে তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তারা প্রস্তুত করে রাখতেছে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই গুনাহগার এবং অন্যায় পথে চলে থাকি। এবং অনেকে লেখাপড়া কম থাকার কারণে তারা বোঝে না যে কোন কাজটা করলে জাহান্নামের হাত থেকে বাঁচা যায়। তখন তারা ওই পীর নামক যারা ব্যবসা খুলে বসছে তাদের কাছে ছুটে যায় এবং তারা যে কথা বলে অন্ধের মতো সেইটা অনুসরণ করে। তো সেই পীর যদি ভালো হয় তাহলে তো সে বেঁচে গেল। কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশিরভাগ পীরের সংখ্যা হলো ভণ্ড। আমি এমন পীরও চিনি, এমন পীরের কাছে আমি গিয়েছি, তার আকীদা ছিল যে জান্নাত জাহান্নাম তার হাতে। উনি চাইলে তার মুরিদকে জাহান্নামে নিতে পারে, উনি চাইলে তার মুরিদকে জাহান্নামে নিতে পারে। তাহলে কত বড় ভয়ঙ্কর কথা। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু বলে না যে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। তিনি বলছেন যে তোমরা আল্লাহ পাকের হুকুম মেনে চলো, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। এই প্রসঙ্গে তার নিজের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিল যে মা ফাতেমা, তুমি নিশ্চিত থাকো অন্ধকার কবরে তুমি তোমার বাবার পরিচয়ে নাজাত পাবে না। তুমি যদি দুনিয়াতে গুনাহের কাজ করে থাকো, আমি মুহাম্মদ তোমাকে বাঁচাতে পারবো না। তোমার নিজের কর্ম দ্বারা তোমাকে বাঁচতে হবে। তোমার জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, সেখানে আমার কোনো হাত থাকবে না। আমি সুপারিশ করতে পারবো কখন? যখন
তোমার ছোটোখাটো কোনো অপরাধ থাকবে সেটা আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। কিন্তু তুমি যে নামাজ না পড়ো, সামর্থ্যবান হওয়ার সাথে জাকাত আদায় না করো, কিংবা অন্যায় কাজ করে তুমি মৃত্যুবরণ করো, সেই দায়িত্ব আমি নিতে পারবো না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে সম্পর্কে যদি এরকম কথা বলে থাকেন, তাহলে কোনো পীরের ক্ষমতা আছে সে একজন মুরিদকে সে জান্নাতে নিতে পারে? তো এই কথাগুলো জানতে হলে আমাদের অবশ্যই হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। আসুন আমরা সঠিক পথে চলি। নিজেরা শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই জান্নাত পাবো না, জান্নাতে যেতে হলে পরিশ্রম করতে হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। একটা ছেলে যখন স্কুলে ভর্তি হয় প্রাইমারি লেভেল থেকে, তাকে সিলেবাস দেওয়া হয় আর বলা হয় যে 1 বছর পর তার পরীক্ষা নেওয়া হবে। এখন যে ছেলেটা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সিলেবাস অনুসারে লেখাপড়া করলো, মনোযোগ সহকারে শিক্ষকের নির্দেশ মেনে চললো, ওই ছেলে বছর শেষে যখন পরীক্ষা দিবে সে ভালো রেজাল্ট করবে। আর যে ছেলেটা শিক্ষকের কথা অমান্য করলো, সিলেবাস অনুসরণ করে লেখাপড়া করলো না, নিঃসন্দেহে সেই ছেলে পাশ করবে। এখানে নকলের প্রসঙ্গটা বাদ দিলাম, যেহেতু পরকালে মৃত্যুর পরে কোনো নকলের অপশন নাই, তো আমরা স্বাভাবিক নিয়মটা বললাম। তো জান্নাতটা হচ্ছে এরকম যে আপনি নামাজ পড়বেন না, আপনি অন্যায় কাজ করবেন, আপনি খুন, ধর্ষণ, চাঁদাবাজি করবেন, জুলুম করবেন, মানুষের জমি জমা দখল করে নেবেন, আর আপনি নামাজ পড়বেন না, হজ করবেন না, আপনি ভেবে নিন না যে আপনি এই কাজের জন্য আপনি জান্নাত পাবেন। সমস্ত অপরাধ থেকে বিরত থাকার পরেই আল্লাহ পাকের হুকুম পালন করলে তখন আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আশা করি আমার এই ছোট্ট কথাগুলো সবাই বুঝবেন। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই কামনায় সবাইর প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।